মিয়া ভাই এমন আপনি বাজারে যান না? না গো, আজকে যাইতে মন চাইতেছে না। কেমন শরীরটা ভালো না নাকি? তেমন একটা ভালো না। তাহলে আপনার হাত মুখ ধরুন, আমি একটু আপনার বিস্তারা পরিষ্কার করে দিই ঠিক মতো। তুমি এই যে সারাদিন খাড়া কাকে করো, কষ্ট হয় না? না কষ্ট হইব কি? কি কইব, তোমার ভাবি তো দাও, সেই যে বাচ্চা বলে গেল, আজকে 3টা মাস ধরে একলা একলা রয়েছি, কোনো খোঁজ খবর নেই না। আমার না অনেক কষ্ট হয়। হ্যাঁ বাবু আমি বুঝলাম না কে লেগে মনে করবো কইলাম যে এই থেকে সন্তানটা এই বাড়িতে হইব নি, মান দই না বাপের বাড়ি যাইতে হইব। থাক, বাবির এই সময় আর কিছু করেন না, এমনিতে বাবির শরীরটা ভালো না, বুঝেন না। এখন কি লাগবে আপনার? আপনি আমার এখন পানি নিয়ে আসবো? কেমনে যে কই, তুমি আমার ছোট ভাই বউ, লজ্জা করে আমার ছোট ভাই বাড়িতে নাই। তুমি কি আমার সব কথা শুনবা? কইলে বসো। কোন আপনি, আমি শুনি। আরে একটা পুরুষের যে কত কষ্ট হয় নারী না থাকলে। আসলে নারী ছাড়া আমার পুরুষের জীবনটা বেকার, অসল। আচ্ছা মেয়ে ভাই, এই সব বাদ দেওয়া আপনার মনের মধ্যে কি আছে আমার কয়ে হালান, আমি শুনলে আপনার ভালো লাগবে। আচ্ছা কইছে তুমি আমার সব কথা শুনবা? আপনি আমার হাত ধরলেন না, আমার মনে হয়েছে কি জানো, এখানে যে আমার বউ থাকতো, এভাবে হাত ধরতাম, এইভাবে কত কিছু না হয়ে যাইতো। সেইটা না আমি খুব অভাবে আছি। মেয়ে ভাই, আমিও না মনে মনে আপনার চাই। আপনি যে করতেছেন আমি কিন্তু বুঝে হালাইছি। আসলে আমি মুখ খুশা কইতে পারি না। যাক ভালো হয়েছি। আসলে যে আমি মনে করি কি জানো, যেমন নারী ছাড়া পুরুষের জীবন অচল, তেমন নারীরও পুরুষ ছাড়া অচল। তোমার তো স্বামীটা অনেক দূরে। আজকে 5 বছর ধরে আপনার ছোট ভাই বিদেশে আছে, এও তো আমার বেশি খোঁজ নেয় না। একটু ভিডিও কলে ফোন দিতে কই তাও দেয় না, খালি কাজ আর কাজ দিয়ে নিয়ে ব্যস্ত থাকে। যাক ভালো হয়েছে সবচেয়ে। এমনি ভাই এত কিছু নাই করে যেটা সরাসরি হেরা কয়ে হালাম। হ তাই কমু, আমার বউ থাকলে না তোমার মধ্যে কখনো না করতো না। সমস্যা নাই, আজকে থেকে না আমি অন্য করতাম না আপনার সামনে। যখন ভাবি আইব তখন একটু মাথায় ঘুম করতে থাকি। ঠিক কইছো, তোমার ভাবি তাইতে তার 4 মাস এই বাড়িতে, তুমি আর আমি ছাড়া দেখো কেউ নাই। ভালো হয়েছে, 4টা মাস মনে করেন যা আপনি আমারে অনেক সুখ দিবেন। কারণ আপনার ভাই দেখেন না বিয়ার পরে দিনই তো চলে গেছে। আমার মনের আশাটা একটা পূরণ করে দাও না। আসো, এই কথা দেখো কেউ যেন না জানে, কিন্তু আমার মধ্যে মা জমা থাকবো না। তুমি আমার ছোট ভাই বউ, আমি তোমার ভাসুর, এই কাজ করতেছি। আর কথা, আমি যেমন আপনার সাথে সব কাজ করি, ভাবিরে কোনো সময় আবার ভুলে চলে করবেন না তো? না, সে তার কাছে এটা করলে কি সে মাইনে নিতে পারবো? কারণ হ্যাঁ আমার অনেক ভালো পায়, তো এই জন্য আমি এই কথাটা বলি। ঠিক আছে, দেখো তোমার ভাবি যতদিন না আসে ততদিন করবো, তার বাইরে কিন্তু করা যাবে না। আচ্ছা ঠিক আছে, তারপরে যখন ভাবি আসবো, যখন আমার একটু মন টন চাবো, তখন আমি কি করবো? ওই যে তোমার ভাবিরা আবার বাবার ঘরে বেড়ানো। আচ্ছা ঠিক আছে, আসলে আপনার অনেক বুদ্ধি আছে মাথার ভিতরে, মানে এত কথা বেশি দেরি করেন না, একটু চালু করে আসেন। 4 বছরে মনে করেন যে এটা আপনি একটু পূরণ করে দেন। তোমারও মনের আশা আমারও মনের আশা, দুইটা একত্র করে খাটটা বাসায় দেই। হ্যাঁ আমি চাই আপনি খাটটা করে উতল উতল করে হলাম। ঠিক আছে, সে বলো চালু করে আসেন। আচ্ছা মিয়া ভাই, আপনি আমার উপর উঠবেন? এইসব কাজ উপরে উঠে তো করতে হয়। আমার একটু লজ্জা লজ্জা লাগতেছে তো এই জন্য। আমার কিন্তু লজ্জা করতেছে না, কেন জানো? এখন আমি মিয়া ভাই আর ভাই বউ দেখতেছি না তো। আপনি আমার কি ভাবতেছিলেন? তুমি একটা নারী,
আমি একটা পুরুষ, এটাই এখন বড় পরিচয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার মনে মনে না, সমস্যা নেই, একটা ভেবে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, শুরু করি। হ্যাঁ, আসি। সুমি, এই সুমি, কেডা? এই তোর ঘরের মধ্যে কার সাউন্ড রে? আরে ওই যে ভাই, যে কে সাউন্ড না, বিলাই বিলাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা।